প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণী অনুশীলনী 4.2 গণিত লগারিদমের 3 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে কি দেখাও যে কি দেখাইতে বলছে, log 10 to the power 50 divided by 147 is equal to এইটা, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই আমাদের অবশ্যই লেফট সাইড দিয়ে শুরু করতে হবে। তো আমরা এখানে লেফট সাইড দিয়ে শুরু করছি। লেফট সাইড ইকুয়াল টু আমাদের এখানে কি ছিল, log 10 to the power 50 147। আচ্ছা, লগের একটা বিশেষ নিয়ম আছে, সে বিশেষ নিয়মটা কি, লগের সাথে যে পাওয়ারগুলো গুণ আকারে থাকে এগুলো যখন আমরা আলাদা করে দিই তখন 10 to the power x প্লাস log 10 to the power y হয়। মানে যখন পাওয়ারগুলো গুণ থাকে তখন আলাদা করে দিলে এরকম ভিত্তির সাথে সাথে ভিত্তিগুলো আলাদা হয়ে গেলে এগুলো যোগ হয়ে যাবে। আবার যখন ভাগ থাকে, দেখো সূচকের নিয়মের সাথে একটু ভিন্ন, log 10 x ভাগ যদি y থাকে সেক্ষেত্রে log 10 x বিয়োগ log 10 to the power y হবে। মানে বিষয়টা বুঝতে পারছো তো, আমরা সূচকই কিন্তু এর উল্টো করছি, অর্থাৎ ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ করছি। আর এইখানে যখন পাওয়ারগুলো ভাগাকার থাকবে তখন এটা বিয়োগ হয়ে যাবে এবং ভিত্তিগুলো আলাদা হয়ে যাবে। এই এতটুকু পার্থক্যের জন্য আমরা কনফিউজড হয়ে যাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি অঙ্কের সমাধানটা আগাচ্ছি। তো এটাকে যেহেতু ভাগ আছে উপরেরটা আমরা আগে লিখবো, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। log 10 50, এরপর বিয়োগ হবে log 10 to the power 147, এইটা আলাদা হয়ে যাবে। এবার আমরা এই 50 এবং 147কে ভাঙবো। প্রশ্ন কিভাবে, এটা ভাঙার জন্য আমরা এখানে একটু রাফটা খেয়াল করব। রাফে কি বলা হচ্ছে, log 10, আমি যদি 25কে ভাঙি 25 ইন্টু যদি 2 দেই তাহলে কিন্তু আমাদের 50 হয়, তাই না? তো আমি এখানে এইটাই করব, 25 ইন্টু 2 দেব। আবার এইটার ক্ষেত্রে log 10 to the power, এখানে তো 147 আছে, এটা একটা বড় সংখ্যা, এটা ভাঙার জন্য 147 এটা কত দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 147কে ভাগ করলে কত হবে তোমার, 3 4 12, 3 9 27, 49 হবে। আবার 7 দিয়ে এটাকে 2 বার ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি 49 ইন্টু 3 সমান 147, তাহলে 3 ইন্টু 49 বলতে পারি আমরা। এখন এইটাকে যদি আমি আলাদা করি, তুমি একটু যদি খেয়াল করো, তাহলে log 10 to the power 25, এখানে তো এটা গুণ আকারে আছে, যোগ log 10 to the power এখানে কি হবে 2 হবে। আবার এইটা এখানে বিয়োগ আছে, এইটা যখন ভাঙবো তখন একাধিক রাশি বের হবে, এই জন্য আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। log 10 to the power 3 প্লাস log 10 to the power 49। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে এখন তুমি ব্র্যাকেটটা তুলে দাও, আর এই 25 যেগুলো আছে এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙবা। মৌলিক সংখ্যায় যদি ভাঙো 5-এর উপরে পাওয়ার 2 দিলে 25 হবে, প্লাস আর log 10 to the power 2 যেমন আছে তেমনই রাখবো, মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাসের কারণে এগুলো সব চিহ্ন পরিবর্তন হবে। তাহলে log 10 to the power 3 থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, log 10 to the power 7-এর উপরে পাওয়ার 2 হয়, তাহলে 49 হয়। এখন যেগুলো এখানে পাওয়ার 2 আছে এটাকে সামনে নিয়ে আসো, তাহলে 2 log 10 to the power 5 প্লাস log 10 to the power 2 মাইনাস log 10 to the power 3 মাইনাস এই 2টাকে সামনে নিয়ে আসো, তাহলে log 10 to the power থাকবে 7। এখন আমরা আমাদের ডান পক্ষের সাথে এটা মিলাবো। দেখো আমাদের এখানে বলছিল log 10 to the power 2, প্রথমে এখানে log 10 to the power 2 আছে, আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হয়ে যাচ্ছে প্লাস 2 log 10 to the power 5 প্লাস 2 log 10 to the power 5 মাইনাস log 10 to the power 3 মাইনাস log 10 to the power 3 মাইনাস 2 log 10 7 মাইনাস 2 log 10 7। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড, যেটা আমাদের প্রুভড হয়ে গেল, প্রুভড।
আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝোনি তারা অবশ্যই কমেন্টে জানাও, আর যারা বুঝেছো ভালো লেগেছে তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।